আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই যে স্পুটামটা কি জিনিস। যদিও এখানে ইংলিশে বলা আছে, আমি বাংলাতেই আপনাদের যেভাবে বুঝাই সেভাবেই বলবো আর কি। স্পুটামটা হলো এই যে স্কপ কাশির মতো আর কি, যে মিউকাস যেটা আমাদের সিক্রেশন কপের সাথে বের হয়, কিংবা কপটাই মনে করেন যে স্পুটাম মিউকাস জাতীয়, যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে বের হয়। এখন এই যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কোন জায়গাটাকে বলা হয়, এগুলো আমাদের একটু চিনতে হবে। আমরা স্ক্রিন শেয়ার করেছি, তো কি দেখতে পাচ্ছেন এটা? এই স্পুটামটা হলো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে বের হয়। এখন এই লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কোনগুলা আমাদের একটু চিনতে হবে। তার জন্য আমরা একটু ছবিটা দেখি। আমাদের এই যে নাজাল ক্যাভিটি, নোজ থেকে এই যে লাংসের যে লোয়ার পার্ট, এটা হলো ডায়াফ্রাম, মানে থোরাক্স আর অ্যাবডোমেন, এই দুইটার ডিফারেন্সিয়াল পার্ট হলো ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের উপরের অংশ থেকে রাইট অ্যান্ড লেফট লাঞ্জ, এই লাঞ্জের মধ্যে কিছু অ্যালভিওলাস আছে। এই অ্যালভিওলাস থেকে শুরু করে নোজ পর্যন্ত, আমার এই কার্সারটা খেয়াল করার চেষ্টা করেন, এই নোজ থেকে লাঞ্চের লোয়ার পার্টের অ্যালভিওলাস পর্যন্ত যেতটুকু জায়গা অথবা রাস্তা অথবা রেসপিরেটরি সিস্টেম আছে, এইটা পুরোটাই হলো একটা রেসপিরেটরি সিস্টেম। এই সিস্টেমের মধ্যে লোয়ার রেসপিরেটরি সিস্টেম আমরা বলবো হলো শুধুমাত্র এই যে ব্রঙ্কাই, রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাস, এই জায়গা থেকে লোয়ার পার্ট অফ দ্য লাঞ্চ, লাঞ্চের ভিতরের অংশ, যে জায়গাগুলোতে অ্যালভিওলাস থাকবে, এই জায়গাগুলোকে আমরা বলবো হলো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আর এখান থেকে জাংশন পয়েন্ট বিটুইন লাঞ্চ, এই দুইটা লাঞ্চের মাঝখানের থেকে উপরের অংশগুলোকে আমরা বলবো হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। তাহলে আমাদের ডেফিনেশনে বলা হচ্ছে লোয়ার এয়ারওয়ে অথবা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে শুধুমাত্র এই লাংসের মধ্যে থেকে যে মিউকাস মেমব্রেনটা আপনার কফ কাশির সাথে বের হবে, সেটাই হবে হলো স্পুটাম। যদি এই উপরের রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে কোনো মিউকাস মেমব্রেন আসে, সেটা কিন্তু স্পুটাম হিসেবে বিবেচিত হবে না। শুধুমাত্র লাংসের ভিতর থেকে যেটা আসবে সেটাই স্পুটাম অথবা মিউকাস মেমব্রেন, যাই বলেন। এখন এইটার ইনভেস্টিগেশন অথবা আইডেন্টিফিকেশন অথবা টেস্ট কেন করা প্রয়োজন, কি জন্য আমরা করব? বিভিন্ন ডিজিজের সাথে এটা সংশ্লিষ্টতা থাকতে পারে কিংবা আছেও আর কি। মোস্ট অফ দ্য কেজে মাইক্রোবায়োলজিক্যাল ইনভেস্টিগেশন, মানে ব্যাকটেরিয়াল কোনো, ভাইরাল কোনো, ফাঙ্গাল কোনো, যে কোনো মাইক্রোবায়োলজিক্যাল কোনো ইনফেকশন ইনভেস্টিগেশন করার জন্য এই লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মিউকাস মেমব্রেনের দিকে বেশি ফোকাস করা হয়। এর সাথে সাথে সাইটোলজিক্যাল ইনভেস্টিগেশনের জন্য দেখা হয়। খেয়াল করবেন দুইটা পয়েন্ট, মাইক্রোবায়োলজিক্যাল ইনভেস্টিগেশন, সাইটোলজিক্যাল ইনভেস্টিগেশন। সাইটো শব্দের অর্থ সেল, লজিক্যাল শব্দের অর্থ হলো জ্ঞান। সেল সম্পর্কে যে স্টাডি করে জ্ঞানটা নেওয়া হয় অথবা ইনভেস্টিগেশনটা করা হয়, সেটাই হলো সাইটোলজি। আর মাইক্রোবায়োলজিক্যাল, এই দুইটা জিনিস আমরা দেখব কোথা থেকে, এই যে লাংসের ভিতর থেকে যে মিউকাস মেমব্রেনটা আমাদের আসবে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে, সেটা আমরা বলবো হলো স্পুটাম। এখন এই যে ওভারঅল বিষয়টা তাহলে আমাদের দাঁড়ালো, স্পুটামটা হলো একটা মিউকাস মেমব্রেন, এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে আসবে। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে লাঞ্চকে বুঝাই, দুইটা লাঞ্চই হতে পারে, রাইট লাঞ্চ লেফট লাঞ্চ দুইটাই হতে পারে। আরো স্পেসিফিক্যালি আমরা বলতে গেলে এই লাঞ্চের ভিতরে আমাদের কিছু অ্যালভিওলাস আছে, যেই অ্যালভিওলাসের মধ্যে থেকে এই স্পুটাম গুলা আসবে, তখন সেটা স্পুটাম হিসেবে বিবেচিত হবে। কোন কোন পারপাসে আমরা মেইনলি দেখি? দুইটা পারপাস, একটা ব্যাকটেরিওলজিক্যাল অথবা মাইক্রোবায়োলজিক্যাল ইনভেস্টিগেশন, একটা সাইটোলজিক্যাল ইনভেস্টিগেশন, এই দুইটা পারপাসে দেখা হয়।
এখন এই যে লাঞ্চের মধ্যে কি ঘটে আমরা সবাই জানি যে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে আসে, অক্সিজেনটা ভিতরে ঢোকে। এইটাই হলো লাঞ্চের এক্সচেঞ্জ মেকানিজম বলা হয়। এক্সচেঞ্জ মেকানিজমের কাজ কি? এই যে এটা মনে করেন একটা লাঞ্চের পার্টিশন, এই পার্টিশনের মধ্যে এই যে রেড ব্লাড সেলগুলো, যে লালগুলা, এগুলো হলো অক্সিজেনেটেড, আর এই যে নীল কালারের যেগুলো ব্লাড রেড ব্লাড সেল দেখতে পাচ্ছেন এগুলো হলো ডিঅক্সিজেনেটেড। মানে এইটা সেমি পারমিয়েবল মেমব্রেন, অর্ধভেদ্য ঝিল্লি। তার মানে এই অর্ধভেদ্য ঝিল্লির মধ্যে দিয়ে আমাদের নাকের মধ্যে দিয়ে যে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে দিয়ে যে আমাদের রেসপিরেশন, শ্বাস প্রশ্বাস হচ্ছে, সেইটা অক্সিজেনটা আরবিসির মধ্যে ঢুকে যাবে, হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, করে সারা বডিতে ছড়ায় পড়বে, এবং এই আরবিসি থেকেই আবার কার্বন ডাই অক্সাইডটা এই সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসবে। তাহলে খেয়াল করবেন, এইটা যদি পুরো একটা অ্যালভিওলাস হয়, তাহলে এই অ্যালভিওলাসের মধ্যে ঘটনা ঘটতেছে কি, যে কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেরিয়ে আসলো, অক্সিজেনটা ভিতরে ঢুকলো। এই অ্যালভিওলাস থেকেই যদি আমাদের আবার কোনো ধরনের মিউকাস মেমব্রেন আমাদের আসে, সেইটা হবে হলো স্পুটাম। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে স্পুটামটা কোন জায়গায় থেকে আসে এবং কি কি ইনভেস্টিগেশনের সাথে এটা মোস্টলি জড়িত, অন্যান্য অনেক কিছুর সাথে জড়িত থাকতে পারে, তবে এই জিনিসগুলো হলো মেইন। এখন আমরা দেখি হলো এই যে স্পুটামটা, ফিজিক্যাল ডেসক্রিপশন অফ এ গুড স্পুটাম। আমরা আগে ভালোটা চিনব, ভালোটা যদি আমরা চিনতে পারি, অটোমেটিক্যালি আমরা ডিজিজ যে কন্ডিশনের যে স্পুটামটা, সেটা আমরা চিনতে পারবো। আগে আমাদের ভালো চিনতে হবে, ভালো ক্রাইটেরিয়া জানতে হবে। যদি অ্যাবনর্মালিটি হয় তাহলে আপনি অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারবেন। ভালো স্পুটাম, এটা দেখেন এই যে একটা স্পুটামের কালার দেয়া আছে এখানে। ভালোটা আপনি বুঝবেন কিভাবে? এখানে কয়েকটা ধরন দেওয়া আছে। পুরুলেন্ট স্পুটাম। পুরুলেন্ট স্পুটাম শব্দের অর্থ হলো কন্টেইনিং স্পাস। যেহেতু আমরা আগে বললাম কি, যে মাইক্রোবায়োলজিক্যাল ইনভেস্টিগেশন, মাইক্রোবায়োলজিক্যাল বলতে ব্যাকটেরিয়াল, মনে করেন ভাইরাল, ফাঙ্গাল, এই জাতীয় জিনিসগুলোর যে ইনফেকশন। তাহলে এখানে পুরুলেন্ট স্পুটাম শব্দের অর্থ কখন আসবে? ভাইরাস তো কোনোদিন পাস উৎপাদন করতে পারে না, পুজ হয় না। ফাঙ্গাসও পাস উৎপাদন খুব কম করতে পারে। কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি আমাদের বডিতে হয় অথবা রেসপিরেটরি ট্র্যাক্টে হয়, সেক্ষেত্রে আমাদের পাস উৎপাদন অতি সহজেই করতে পারে। যেমন এই যে স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্টেপটোকক্কাস নিউমোনি, এই জাতীয় যে ব্যাকটেরিয়াগুলো আছে, তারা পাস উৎপাদন করতে সক্ষম উইদিন শর্ট টাইমের মধ্যে। তাহলে বুঝতে হবে যদি কোনো স্পুটামের সাথে, কপকাশির সাথে পাস যুক্ত থাকে, সেটা হলো স্পুরুলেন্ট স্পুটাম নামে পরিচিত হবে। এবং এই স্পুরুলেন্ট স্পুটামটার কালার কেমন হবে? মোস্টলি সেরাস ফ্লুইড, ভিসকাস লিকুইড, টিপিক্যালি ইয়েলো অর গ্রিন কালার। খেয়াল করবেন, আমাদের দেখবেন যে একেবারে অনেক দিন ধরে, 2-3 সপ্তাহ ধরে সর্দি হাসি কাশি লেগে থাকে, 2-3 সপ্তাহ পরে দেখবেন যে ওটা প্রচন্ড গাঢ় হলুদ কালারের কপকাশির সাথে বের হয়। ওই যে হলুদ কালারটা, ইয়েলো কালারটা যে হলো, ওইটার কারণ কি? এখানে কোনো মাইক্রোবায়োলজিক্যাল ইনফেকশন চলমান অথবা বর্তমান আছে। এর সাথে সাথে গ্রিন কালারেও আসতে পারে। কোন কোন ডিজিজের ক্ষেত্রে এরকম হতে পারে? যেমন এই যে ব্রঙ্কাইটিস, অ্যাকিউট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, কমন কোল্ড, ল্যারিঞ্জাইটিস। এই জায়গাগুলো আমরা একটু দেখি যে ব্রঙ্কাইটিস কখন বলবো আমরা। এই যে ব্রঙ্কাস, এই যে ভিতরের দিকে দেখেন, এই যে ট্রাকিয়া আসলো, ট্রাকিয়া আসার পর লেফট সাইডে একটা গেল, রাইট সাইডে একটা গেল। এই যে সাইড আইডেন্টিফিকেশন হয়ে গেল, এইটাই হলো ব্রঙ্কাস। এই পার্টের যদি কোনো ইনফেকশন হয়, ব্রঙ্কাইটিস হয়, সেক্ষেত্রে আমরা তার যে কন্ডিশনে এই যে ইয়েলো কালার অথবা গ্রিন কালারের স্পুটামটা পেতে পারি। কমন কোল্ড সেক্ষেত্রেও পেতে পারি। ল্যারেঞ্জাইটিস,
এই ক্ষেত্রেও আমরা পেতে পারি। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, খেয়াল করবেন আমরা জানলাম যে এই ব্রঙ্কাসের উপরের অংশটুকু হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। তার মানে এই ব্রঙ্কাসের উপরের যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে আমরা স্পুটামের কালার ইয়েলো অথবা গ্রিন পেতে পারি। মনে রাখবেন যে এই ব্রঙ্কাসের উপরের যে কোনো অংশে যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা ইয়েলো কালার পেতে পারি অথবা গ্রিন কালারের পেতে পারি। তার মানে আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেল যে পুরুলেন্ট স্পুটামটা আমরা কখন পাবো, কোন কোন ডিজিজের ক্ষেত্রে পেতে পারি এবং কোন কোন জায়গা থেকে আসলে পেতে পারি। ক্লিয়ার। এরপরে আমরা আসি হলো যে এই যে ব্যাকটেরিয়াল স্পুটাম কালচার অথবা ডিটেকশন কিভাবে আমরা করতে পারি অথবা কিভাবে হয় আর কি। মনে করেন আমাদের এই যে ইনফেকশন, ব্রঙ্কাসে ইনফেকশন হয়ে গেল, ব্রঙ্কাইটিস হলো, হওয়ার পরে আমরা এই পুরুলেন্ট স্পুটামটা পেলাম, তাহলে আমরা এখন ব্যাকটেরিয়ার কালচারের মাধ্যমে এটা আরো ফার্দার ডিটেকশন আমরা করতে পারি। ফার্দার ডিটেকশন গেলে আমরা কি পেতে পারি, এই যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ইমফাইসিমা, ব্রঙ্কাইটিস, এই জাতীয় জিনিসের আরো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা করতে পারি। কোন স্টেইনিং এর মাধ্যমে? গ্রাম স্টেইনিং এর মাধ্যমে। খেয়াল করবেন গ্রাম স্টেইনিং এর মাধ্যমে আমরা এই ব্যাকটেরিয়া গুলাকেও ডিটেক্ট করতে পারি অথবা স্পুটাম কালচারের মাধ্যমেও আমরা এগুলা ডিটেক্ট করতে পারি। এইগুলা মোটামুটি একটা ওভারঅল আনুষঙ্গিক আইডিয়া যে আপনাকে রেসপিরেটরি ট্র্যাক্টের বেসিক মেকানিজমটা কি হচ্ছে, কোন জায়গা থেকে স্পুটামটা নর্মালি আসে, কোন জায়গায় ইনফেকশন হলে কি কি কালারের স্পুটাম কপকাশি আসতে পারে। এর সাথে সাথে এখন আমাদের সিমটমস কিছু দেখি যে এই যে পুরো প্রসেসটা আমাদের ঘটতেছে আমাদের বডিতে, স্পুটাম কালচার রিলেটেড যে আমাদের সিচুয়েশনটা তৈরি হবে, এই সিচুয়েশনটা তৈরি হওয়ার জন্য প্রাথমিক লক্ষণ উপসর্গ এসে আপনাকে রোগী কি বলবে, সেটা হলো কফ। প্রথমেই কফ কাশি হবে, জ্বর থাকতে পারে। জ্বর থাকার কারণ কি, এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্রঙ্কাইটিস বলেন, কমন কোল্ড বলেন কিংবা ফ্যারেঞ্জাইটিস বলেন, সেক্ষেত্রে একটা ইনফেকশন মানে হাই টেম্পারেচার থাকবেই। মাসল এক, সারা বডিতে হালকা পাতলা মাসল ব্যথা থাকতে পারে। ফ্যাটিগিউ, অবসাদ বিষণ্ণতা, এরকম একটা ফ্যাটিগ কন্ডিশন থাকতে পারে। ট্রাবল ব্রেথিং, শ্বাসকষ্ট থাকতে পারে। চেস্ট পেইন, বুকের ব্যথা হতে পারে। এই কথাগুলো সিমটমস হিসেবে পেশেন্ট এসে আপনাকে বলবে যে ডাক্তার সাহেব আমার প্রচন্ড কাশি হচ্ছে 2-3 সপ্তাহ ধরে, সাথে জ্বর টর আছে, সারা বডি ম্যাচ ম্যাচ করতেছে, শ্বাসকষ্ট মাঝে মাঝে হয়, বুক ব্যথা করে। তখন আপনাকে পেশেন্টকে বলতে হবে যে কতদিন ধরে কি হচ্ছে, হিস্ট্রি নিতে হবে। নেওয়ার পর আপনি তাকে সাজেস্ট করবেন যে আপনার কফ কাশি পরীক্ষা করার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে এটা আপনি জানেন, যার জন্য আপনি পেশেন্টকে আগের থেকেই কেন করার দরকার টেস্ট পেশেন্টকে আপনি বুঝাই বললেন। বুঝাই বলার পর কি কি মাইক্রোবায়োলজিক্যাল স্পুটাম অ্যানালাইসিস আমরা করতে পারি, আপনাকে জানতে হবে যে কোন কোন ব্যাকটেরিয়া আমরা মেইনলি, অনেক ধরনের কিছুই পাওয়া যায় কিন্তু মেইনলি সচরাচর কমন এই যে ব্যাকটেরিয়াগুলো, মোরাক্সেলা, ক্যাথরিলা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এই জাতীয় যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো আমরা কমনলি পেতে পারি। অন্যান্যগুলো যে পাবো না তা নয়, কমনলি আমরা এইগুলা পেতে পারি। কোন ইনভেস্টিগেশনের মাধ্যমে? এই যে স্পুটাম অ্যানালাইসিস কালচার সেন্সিটিভিটির মাধ্যমে আমরা পেতে পারি। এখানে আরো কিছু ব্যাকটেরিয়া বলার আছে, যেমন এই যে স্টেফাইলোকক্কাস অরিয়াস, হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এই ক্লেবসিলা নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, এগুলো আমরা পেতে পারি। যেমন কি কারণে? এই যে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া যখন হবে সেক্ষেত্রে আমরা
নিউমোনিয়া, ক্লেপসিলা নিউমোনিয়া এই ধরনের ব্যাকটেরিয়া পেতে পারি, অথবা স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া এই ধরনের ব্যাকটেরিয়া আমরা পেতে পারি। তার মানে আমার ব্যাকটেরিয়া কি কি আমরা পেতে পারি কমনলি সেগুলো জানা হয়ে গেল, পেশেন্ট এসে আপনাকে কি কি বলতে পারে সেগুলো জানা হয়ে গেল। তার সাথে সাথে আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য যাব।